নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। রাহু স্পেশাল এই ভিডিও 4টি রাশি সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করতে চলেছে এবং একটি রাশি মহা কোটিপতি যোগ সৃষ্টি হতে চলেছে। রাহু ধামাকা, রাহু দিবে এই 5টি রাশিকে, 4টি এবং একটি রাশিকে করবে কোটিপতি। টোটাল 5টি রাশির উপর বিশেষ প্রভাব দিতে চলেছে। কোন এই 5টি রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রত্যেকটি গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, কিন্তু রাহু এবং কেতু এই দুটি গ্রহ একমাত্র ক্লকওয়াইজ ঘুরে। এই ক্লকওয়াইজ ঘুরে এটা 30 থেকে 1 ডিগ্রিতে যায়, আর অন্যান্য গ্রহ 0 থেকে 30 ডিগ্রিতে যায়। অর্থাৎ এই যে 30 ডিগ্রি থেকে রাহু কিন্তু 3রা সেপ্টেম্বর আপনার 24 ডিগ্রিতে কিন্তু অবস্থান করছে। এই 24 ডিগ্রিতে যখনই রাহু প্রবেশ করেছে তখন থেকে রাহুর বলবত্তা কিন্তু বৃদ্ধি হচ্ছে। রাহু যুবক অবস্থাতে কিন্তু চলে আসছে। এই যুবক অবস্থাতে এসে রাহু বিশেষভাবে যে কাজগুলো এতদিন পেন্ডিং হয়েছিল সেই কাজ এইবার রাহু কিন্তু করে দেখাবে এই 5টি রাশির। দেখুন, অনেকে কি করে যে কৌশিকদা রাহু আমার খারাপ হয়ে রয়েছে, আমি গোমেদ পড়ে নিয়েছি। আচ্ছা, গোমেদ কি আপনার জন্য কি দরকার রয়েছে? অনেকে গোমেদ এবং ক্যাটসা একসঙ্গে পড়ে রয়েছে, কেউ গোমেদ এবং আপনার রেড কোরাল পড়ে রয়েছেন, কেউ কেউ আবার গোমেদ এবং নীলা পড়ে রয়েছেন। এই যে রত্নগুলো সিলেকশন করা দরকার কিন্তু রয়েছে। গোমেদ যেমন শুভ ফল দেয়, কিন্তু গোমেদ যদি আপনার ক্ষেত্রে শ্যুট না করে, গোমেদ পড়লে কিন্তু অনেক সমস্যা কিন্তু করবে। এই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু আপনারা এই গোমেদ রত্নটি পরিধান করবেন। দেখুন, গোমেদ যে রত্ন, সেটা কিন্তু বিশেষভাবে আমাদের যে কোনো দিক থেকে আকস্মিক কাজগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। আপনার যদি দেখা যাচ্ছে রাহু গ্রহ খারাপ রয়েছে, আমি আবারও বলছি, বিশেষ করে আপনারা বুঝতে পারবেন রাহু যখন আপনার নেগেটিভ থাকবে কি না, তখন আপনারা বিশেষ করে আপনারা প্রতিদিন সকালবেলা উঠে না তুলসী পাতা অবশ্যই মুখে দিবেন। সকালবেলা উঠে তুলসী পাতা এবং শ্বেত চন্দন তিলক আপনারা লাগাবেন। শ্বেত চন্দনের তিলক আপনারা লাগাবেন। তাতে কী হবে, রাহু গ্রহের নেগেটিভ এফেক্ট কাটবে। এবং গোমূত্র দিয়ে, অর্থাৎ অল্প একটু আপনার স্নানের জলে গোমূত্র মিশিয়ে যদি আপনারা স্নান করতে পারেন, দেখবেন রাহুর যে শুভ প্রভাব 3 গুণ বৃদ্ধি করবে। আমি আবারও বলছি, গোমূত্র দিয়ে যদি নিয়মিত আপনারা স্নান করতে পারেন জলের মধ্যে মিশিয়ে, সেটা কিন্তু রাহুর যে অশুভ প্রভাব সেটা কাটবে এবং রাহুর শুভ প্রভাব বাড়বে। রাহু হচ্ছে কলিযুগে, আমি আবারও বলছি, এই যে বর্তমান যে কলিযুগ, একমাত্র রাহু যে গ্রহ আপনাকে রাতারাতি করতে পারে কোটিপতি। এবং আমি আবারও বলি, যাদের ক্ষেত্রে রাহু নেগেটিভ রয়েছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচটা আপনারা পরিধান করতে পারেন। রাহু স্পেশাল এই কবচ বিশেষভাবে আপনাকে যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট করাবে। রাহু কি? রাহু হচ্ছে, আমি একটা কথা বলছি, একটা ছায়া গ্রহ। রাহু এবং কেতু এই দুটি গ্রহ কিন্তু ছায়া গ্রহ। রাহু আমাদেরকে বিশেষ করে যারা মিডিয়া সেক্টর, অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছে, অভিনয়, অর্থাৎ আপনি কোনো অভিনয় জগতে যুক্ত রয়েছেন, বিশেষ করে আপনার রাহুকে ভালো থাকা দরকার রয়েছে। রাহু যদি আপনার ভালো থাকে কি না, আপনি অভিনয় জগতে ভালো নাম করবেন। রাহু কী করে, হঠাৎ আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে, কোনো চাকরি ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। এটা কিন্তু রাহু গ্রহের কিন্তু খেলা। এবং লটারি, শেয়ার মার্কেট, আপনার ফাটকা, যে কোনো দিক থেকে আপনার আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাবে। এবং রাহু হচ্ছে আমাদেরকে বিশেষ করে, আমি আবারও বলছি, রাহুর সাথে
আপনারা কোনো সময় মুক্ত কিন্তু পড়বেন না। আমি বারবার বলি ভিডিওগুলো না আপনারা শুধু রাশির নাম শোনার জন্য না, কৌশিকদার ভিডিও মানেই শিক্ষণীয় ভিডিও রয়েছে। আমি আবারও বলছি, আমি যেটা বলি একদম রিসার্চ করে আপনাদেরকে বলছি, শিক্ষণীয় ভিডিও। রাহুর সঙ্গে কোনো সময় মুক্ত পড়া উচিত নয়, এবং মানে মার্জকরণ আপনার গোমেতের সাথে কোনো সময় মুক্ত পড়বেন না। রাহুর যে রত্ন হচ্ছে গোমেতের সাথে কোনো সময় মুক্ত কিন্তু পড়বেন না। আমি প্রথমে কথাটা মার্জনা চেয়ে নিচ্ছি। গোমেদ আপনি পরিধান করেছেন, আপনি মুক্ত পরিধান করেছেন, রাহুর যে রত্ন এটা গোমেদটা, এবং মুক্ত হচ্ছে চন্দ্রের রত্ন। এই দুটো রত্ন যদি একসঙ্গে পরিধান করে সেটা কিন্তু নেগেটিভ এফেক্ট দিবে। তাই রাহুর যে রত্ন গোমেদ আপনি পড়বেন কি পড়বেন না, আপনাকে একজন বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অনেকে প্রচুর ফোন করছেন, ফোন সবসময় ধরা সম্ভব হয় না। আপনারা যতদিক পারবেন হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে চটজলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা তো রয়েছে, সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এবং আমি আবারও বলছি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে যার হাত ধরি কি না তাকে আমি টেনে তুলি। আমি সবারই কিন্তু হাত ধরি না। আবারও বলছি, অনেক ক্ষেত্রে জাস্ট প্রেডিকশন করে ছেড়ে দিই যে কৌশিকদা আপনি আমাকে এখানে টেনে তুলুন, তবে আমি কিন্তু টেনে তুলি। এবং আপনার জন্মকুণ্ডলীকে দেখা কিন্তু দরকার রয়েছে যে আপনার ক্ষেত্রে রাহু কোন কোন ভাবে অবস্থান করছে এবং কোন কোন গ্রহকে সঙ্গে রাহু অবস্থান করছে। রাহু আপনার ক্ষেত্রে নিচস্থ নেই তো রাহু ডিগ্রিগত ওয়াইজ, রাহু নক্ষত্র ওয়াইজ আপনার কিভাবে অবস্থান করছে এটাও কিন্তু জানা কিন্তু দরকার রয়েছে। এবার আসি রাহুর যে প্রভাব, এই যে 24 ডিগ্রিতে রাহু প্রবেশ করেছে এবং যুবক অবস্থাতে রাহু এসছে, বলবত্তা রাহুর বৃদ্ধি হতে চলেছে। কোন কোন রাশি, আমি ভিডিও শেষে একটি রাশির কথা বলবো যেটাকে কোটিপতি করবেই করবে। প্রথম যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো যারা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডোর টু ডোর আপনাকে যেতে হয়, আপনার ক্ষেত্রে কিন্তু ধনু রাশি আপনাকে কিন্তু ভালো ফল দিতে চলেছে। রাহু গ্রহ আপনার বেশ কিছু ক্ষেত্রে আপনাকে বাড়ির বাইরে বার করাবে এবং এই সময় আপনাদেরকে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে। দেখুন, পরিশ্রম তো করতে হবে, কিন্তু ধনু রাশি এই সময় কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। এই রাহু গ্রহের যে শুভ প্রভাব ধনু রাশির উপর বিশেষভাবে পড়তে চলেছে। অর্থাৎ রাহু গ্রহের প্রভাবে এই ধনু রাশি হতে চলেছে মহা কোটিপতি। আর্থিক দিক আপনাদের খুব শুভ হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যাদের প্রচুর ঋণ হয়ে গেছিলো কি না, কিছুটা হলেও ঋণ আপনার মুক্তি হতে চলেছে। শত্রুতা আপনাদের কমবে। মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছিলেন, সেখান থেকে কিছুটা হলেও মুক্তি আপনারা পেতে পারেন। অর্থাৎ যারা কোনো মামলা মকদ্দমা, কোনো আইনি সমস্যা চলছে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এবং কম্পিটিটিভ পরীক্ষা যাদের রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পেতে কিন্তু পারেন। এবার আসি বিশেষভাবে লাভ দেবে সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সময় বিজনেস ক্ষেত্রে খুব ভালো লাভ দেবে। আমি বলবো কুম্ভ রাশির ব্যবসা যারা করছেন কি না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে। আপনাদের আয়, উন্নতি, কেরিয়ার এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ দিতে চলেছে। 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে রাহু বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের হঠাৎ কোনো চাকরি ক্ষেত্রে পরিবর্তন, হঠাৎ কোনো আপনার প্রাপ্তি, হঠাৎ কোনো সম্পত্তি লাভ, কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এবং আপনাদের আটকে গেছে এমন কোনো অর্থ এই সময় কিন্তু আপনারা পেতে পারেন। অর্থাৎ এই 4টি রাশির কথা আমি বললাম। আর যে একটি রাশির আমি কথা বলবো স্পেশাল, এই একটি রাশির ক্ষেত্রে রাহু বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ধামাকা করতে চলেছে রাহু গ্রহ। আপনাকে বিশেষ করে অর্থনৈতিক জায়গা, আপনার আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, এই জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যায়। যে কোনো দিক থেকে আপনাদের ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোটিপতির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি মেষ রাশি। বিদেশ থেকে লাভ, বিদেশ যাত্রা, এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি করছে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন
এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। অর্থাৎ আমি আবারও বলছি, বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে এই রাহু কিন্তু আপনাকে শুভ ফল দিতে চলেছে। অবশ্যই আপনারা রাহুর বীজমন্ত্র পাঠ করুন এবং এর সাথে সাথে আপনারা যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।